ধরুন দুটো লাইন আছে এবং এরা পরস্পর সমান্তরালভাবে চলছে। প্রথম লাইনটাকে ড্রিম দিয়ে রিপ্রেজেন্ট করছি এবং দ্বিতীয় লাইনটাকে রিয়েলিটি অর্থাৎ বাস্তব দিয়ে রিপ্রেজেন্ট করছি। এটাকে আমরা ফিগার 1 হিসেবে ধরছি। এইবার ভালো করে দেখুন, এই ফিগারে ড্রিম আর রিয়েলিটির মধ্যে একটা গ্যাপ রয়েছে। অর্থাৎ আমাদের যেটা স্বপ্ন সেটাকে আমরা বাস্তবে পরিবর্তন করতে পারি না, কারণ ওই গ্যাপটার জন্য। যখন আমরা কিছু করব ভাবি তখন অটোমেটিক্যালি ওই স্পেসটা ফিল হয়ে যায় বিভিন্ন রকম বাধা, ব্যর্থ হওয়ার ভয় ইত্যাদি দিয়ে। সুতরাং আমাদের যেটা স্বপ্ন সেটাকে আমরা পুরোপুরি লক্ষ্যে স্থির করতে পারি না, শুধুমাত্র এই গ্যাপটার জন্য। মাঝে মধ্যে আমরা সাহস দেখিয়ে যদিও কোনো একটা পদক্ষেপ নিয়েও ফেলি, কিছুদিন পর আবার আমরা হাল ছাড়তে বাধ্য হই ওই গ্যাপটার জন্য। কারণ কয়েকদিন পরিশ্রমের পরেও যখন আমাদের এক্সপেক্টেড রেজাল্ট আসে না, তখন আমাদের মন বাধ্য করে ওই গ্যাপটাকে ফিল করতে। সুতরাং এখন হয়তো আপনার মনে হতে পারে সবই তো বুঝলাম, কিন্তু ওই গ্যাপ থেকে মুক্তি পাওয়ার উপায় কি? চলুন এবার দেখা যাক একটা নতুন ফিগার। এই ফিগারটাতে দেখুন, আপনি সিনারিওটা কিছুটা হলেও বুঝতে পারছেন, কারণ এটা একটা 3D ফিগার। যদি আমরা এই ফিগারটাকে একটা কাগজের সাথে তুলনা করি, তাহলে দেখুন কাগজটার মাঝখানে একটা সামান্য খাঁজ রয়েছে, আর একদিকটাতে স্বপ্ন আর একদিকটাতে বাস্তব। অর্থাৎ স্বপ্ন আর বাস্তব কিন্তু একটা জায়গার মধ্যেই রয়েছে, শুধুমাত্র একটা সামান্য খাঁজের জন্য ওরা এক হতে পারছে না। অর্থাৎ যদি কোনোভাবে ওই খাঁজটাকে ফিক্স করা যায়, তাহলে এই স্বপ্নকে বাস্তবে রূপান্তর করা সম্ভব। আপনার এবার হয়তো মনে হচ্ছে সে তো বুঝলাম, কিন্তু এর প্র্যাকটিক্যালি কোনো সলিউশন আছে কি? অবশ্যই আছে, চলুন দেখা যাক। আপনি হয়তো শুনে থাকবেন ল অফ অ্যাট্রাকশনের ব্যাপারে, যেটা কিন্তু সব সময় কাজ করছে ল অফ গ্র্যাভিটির মতো সৃষ্টির শুরু থেকেই। যাই হোক, বেশি জটিল করব না, চলুন দেখা যাক একটা ডায়াগ্রাম দিয়ে। ধরুন চতুর্ভুজটা আমাদের মন এবং বৃত্তটা আমাদের শরীর। আমাদের শরীরের একটা আণবিক গঠন রয়েছে, যেটার মধ্যে প্রচুর শক্তি আছে, আর ওগুলো অত্যন্ত গতিতে ভাইব্রেট করে সব সময়। যদি আমরা মাইক্রোস্কোপ দিয়ে দেখি আমাদের শরীরকে, তাহলে দেখতে পাবো এনার্জি কেমন লাফালাফি করছে আমাদের চোখের সামনে। আপনি মুভমেন্ট বন্ধ করলেও শরীরের ওই ভাইব্রেশন কিন্তু বন্ধ হয় না। এবার দেখুন ওই ভাইব্রেশনটা কেন হয়, কিভাবে হয়। এই লাইনটা দিয়ে আমাদের মনকে দুটো ভাগে ভাগ করলাম, কনসিয়াস মাইন্ড এবং সাবকনসিয়াস মাইন্ড। আমাদের সাবকনসিয়াস মাইন্ড অনেকটা কম্পিউটারের মতো, এটাকে প্রোগ্রাম করা যায়। যখন আমরা ছোট থাকি তখন সমস্ত এনার্জি এখানটাতে যায় আর প্যারাডাইমে রূপান্তরিত হয়। প্যারাডাইম হলো ইনফরমেশন, বিপুল পরিমাণ অভ্যাসের, যেটা কিনা আমাদের পরিবেশ থেকে পাওয়া। সুতরাং প্যারাডাইম হলো এক ধরনের এনার্জি, যেটাকে ধরে নিলাম এক্স টাইপ অফ এনার্জি। আমরা ভাবতে পারি কনসিয়াস লেভেলে,
আমাদের যা ইচ্ছা যা খুশি, যখন আমরা ভাবি তখন বিভিন্ন রকম আইডিয়া পাই। ওখানে একটা এনার্জি কাজ করে সব সময়, কিন্তু ওটা স্টেবল হয় না, কারণ আমরা সব সময় একটা পার্টিকুলার থটসে স্থির থাকি না। আর তখনই আমরা এক্স টাইপ নিয়ে ভাবতে বাধ্য হই, যেটা অলরেডি স্টোরড সাবকনসিয়াস লেভেলে। আর তখনই আমাদের বডি বাধ্য হয়ে এক্স টাইপের মতো ভাইব্রেট করে, আর আমরা এক্স টাইপের মতো আউটকাম অর্থাৎ রেজাল্টস পাই। সুতরাং এই এক্স টাইপ রেজাল্টসটাকে আমরা যদি চেঞ্জ করতে চাই, আমাদেরকে চেঞ্জ করতে হবে যা কিছু আমাদের অ্যাট্রাক্ট করে। দেখুন ভালোভাবে, আমাদের থটসগুলো কন্ট্রোল করে আমাদের ভাইব্রেশন সাবকনসিয়াস লেভেলে, আর ওই ভাইব্রেশন বাধ্য করে আমাদের কাজ করতে। আর আমরা অ্যাট্রাক্টেড হই সেই সমস্ত এনার্জির সাথে, মানুষজনদের সাথে যাদের সাথে আমরা মিল খুঁজে পাই। অনেকটা ফ্রিকোয়েন্সির মতো বা রেডিও স্টেশন, যেখানে আমরা অপারেট করি সেই মিউজিক যেটা আছে আমাদের মধ্যেকার ভাইব্রেশনে। আর এই ভাইব্রেশন কন্ট্রোল করে প্যারাডাইম। আপনি হয়তো আপনার থটস চেঞ্জ করলেন, কিন্তু সেটা কিছু করতে পারবে না। আপনাকে চেঞ্জ করতে হবে প্যারাডাইম। আর যদি প্যারাডাইম না চেঞ্জ করতে পারেন, তাহলে কিছু চেঞ্জ হবে না। আরও একবার ভালো করে দেখুন, আপনি ভাবছেন কনসিয়াস মাইন্ডে, যেটা কন্ট্রোল করছে ভাইব্রেশন সাবকনসিয়াস লেভেলে, আর সেটা নির্দেশ দিচ্ছে আপনাকে, যেটাতে আপনি অ্যাট্রাক্ট হন। সুতরাং ভাবুন, যদি আপনি অ্যাট্রাক্ট হতে থাকেন এমন কিছুতে যেটা আপনি চান না, বোঝার চেষ্টা করুন। এই সমস্যার প্রধান কারণ হলো প্যারাডাইম। আপনি হয়তো ভাবতে পারেন ওয়াই টাইপ থটস, যেটা সম্পূর্ণ আলাদা এক্স টাইপ কন্ডিশনের থেকে। আর যখন আপনি ইমোশনালি কিছু ভাবছেন, তখন কিন্তু ওই থটসটাকে আটকে দিচ্ছে প্যারাডাইম, যেটা কিনা খুবই অসহ্যকর। আপনি করতে চাইছেন একটা জিনিস, আপনার সঙ্গে হচ্ছে আর একটা জিনিস। বেশিরভাগ মানুষ দারিদ্র সচেতন হতে গিয়ে অন্ধকার এবং লিমিটেশনে অ্যাট্রাক্ট হয়ে পড়েন, আর তাই কিছু করার থাকে না কনসিয়াস মাইন্ডের, যেটা কিনা এডুকেটেড মাইন্ড, যেখানে আপনি হয়তো অনেক ধরনের ইনফরমেশন জড়ো করেছেন। আপনি কখনো কি ভেবে দেখেছেন কেন কিছু মানুষ অত্যন্ত এডুকেটেড এবং ডিগ্রি থাকার সত্ত্বেও অসফল? প্যারাডাইম, দ্য ল অফ অ্যাট্রাকশন, ভাইব্রেশন। যদি ওইগুলো আপনি চেঞ্জ করতে পারেন, আপনার পুরো দুনিয়া চেঞ্জ হয়ে যাবে। আর এটাকে চেঞ্জ করুন আপনার পজিটিভিটি দিয়ে, নেগেটিভ থিঙ্কিং, নেগেটিভ পিপলকে এলিমিনেট করে। পজিটিভ থটস, পজিটিভ ইনফরমেশন গ্যাদার করে নতুন করে প্রোগ্রাম করুন নিজের প্যারাডাইমকে। বেরিয়ে আসুন 2 ডাইমেনশনাল থটস থেকে, যেটা ফিগার 1-এ দেখেছিলেন। আলটিমেটলি কোনো গ্যাপই কিন্তু নেই, সেটা আপনি 3D ফিগারে বুঝতে পেরেছেন। শুধুমাত্র একটু ডাউন হয়ে গেছে। ওটাকে আপ করান আপনার পজিটিভিটি দিয়ে। পজিটিভ মানুষদের সাথে ইন্টারঅ্যাক্ট করুন, নেগেটিভদের থেকে দূরে থাকুন। পজিটিভ বই পড়ুন, দেখবেন আপনি অটোমেটিক্যালি কেমন হাজার হাজার ওয়ে খুঁজে পাচ্ছেন এবং ম্যাজিকের মতো নিজের ইমপ্রুভমেন্ট করছেন। চেষ্টা করতে থাকুন, চেঞ্জ আসবেই। কারো ক্ষেত্রে হয়তো 1 বছর লাগতে পারে, কারো আর 5 বছর। কিন্তু আপনি পজিটিভিটি নিয়ে চর্চা করলে আপনার পজিটিভ আউটকাম আসতে বাধ্য। এটা সম্পূর্ণ ইউনিভার্সাল রুল। বেশিরভাগ মানুষ ব্যর্থ, কারণ তারা বেশিরভাগই পজিটিভের থেকে নেগেটিভ বেশি চর্চা করেন আর লিমিটেশনে বিশ্বাস করেন। তাই আপনার চারপাশের দুনিয়া থেকে বিরত থেকে নিজের জন্য অন্তত চেঞ্জ করুন নিজেকে। জয় আপনার হবেই, অবশ্যই।